বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বুখারী ইবারত। রহমতের নবী বলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন সে হবে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মুসল্লিয়ানে কেরাম ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল। ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল। গোটা উম্মতে মুহাম্মাদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। ঠিক। আরেকজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন। যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো? তো অনেক অপরাধী আযাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ পালন হয়েছে। তো আল্লাহ তো জানেন যে এই বান্দা মিথ্যার আশ্রয় নিল। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন, এই হাত কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید منچونی دزدیده ام لبگوید منچونی بوسیده ام چشمگوید چیده ام رمزه حدام گوشگوید چیده ام سمر কালাম। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, জবান বন্ধ, হাতকে আল্লাহ অর্ডার করবেন। আপনাদের ধারণা কি হাত কথা বলে? আপনাদের হাত কথা বলে? পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আমার হাত কথা বলতে পারে? আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাত কথা বলো, পারবে? এই পয়েন্ট আজীবন মনে রাখবেন। বয়ান শুধু শুনলেন না, দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন। ফিতনায় ভরে গেছে গোটা দুনিয়া, বিশেষ করে ধর্ম নিয়ে ফিতনা বেশি। আমার দেশে তো চরম বেঈমানের সাথে এত ঝামেলা নাই, মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা, কথা ঠিক না? কঠিন ঝামেলা। দেখেন না কি হালাত আমাদের। আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি?
আল্লাহ উলামায়ে আহলে হকদের এক বানায় দেন। আমিন বলতে মনে চায় না? আজীবনের জন্য এই পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না, যেটা কোনোভাবেই সম্ভব না, আপনাদের আমাদের মুমিনের আকীদা হবে যেটা অসম্ভব সেটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারবে না, পারবে না। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব, আল্লাহর কুদরতে পারে না, পারে না। এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দা যে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এই বিরোধিতা বন্ধ হয়ে যায়। বলে ওলিয়া উলিয়াদের কারামত মানে না, নবীদের মুজিজা যেমন সত্য, আহলে হক আহলুল্লাহ যারা এদের কারামত যেমন সত্য। খেয়াল করেন সবাই, একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর, শুকনা নদী, এলাকার লোকজন একজন বড় ওলি, বড় জবান খুলেন, বড় গিয়াকা হযরত, আমাদের ওই নদীর মধ্যে পানি নাই, শুকনা, বহু বছর, পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায়? পানির অনেক অভাব আমাদের, খুব খেয়াল করেন। তো আল্লাহর ওলি চিঠি লেখলেন, নবী না কিন্তু, কি ওলি, চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। চিঠি লেখা যখন দিছে, লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আছে। বুঝে সুবহানাল্লাহ কইছে। আপনাদের এই উত্তর অঞ্চলে তো নাউজুবিল্লাহ বলার মানুষ বেশি, সুবহানাল্লাহ বলার মানুষ কম। এখন মাথা ঘুরে গেছে, খুব খেয়াল করেন তো। শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে, চিঠি ফালাইছে, পানির জোয়ার আছে, এটা কেমন কথা? গাঞ্জাখুরি কথা। এবার জিগায় কামরা ঘটাইছে কে? আল্লাহ। আমি কথা শেষ করতেছি। একজনে জিগায় কাজটা করলো, তো একজনে কয় কাজটা সরমনের বিশ্বাস করছে। খুব খেয়াল করে কথার কথা, কথা তো কাফের, দলিল ছাড়া কাফের, বুঝেন না? এবার না 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 চরমনাই না, তো কে করছে? তাবলীগের এক মুরব্বী, ত্রিফল কাফের, মানে হেও না, তো কে করছে এই ঘটনা? দেওবন্দি একজন বুজুর্গ, হেও মোটামুটি কাফের কাছে। এইবার ঘুরতে ঘুরতে দেওবন্দিও না, তাবলীগও না, চরমনাইও না, তো কাজটা ঘটাই লোকে খুঁজতে 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 ও কে কামরা গড়াইছে? রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? বলেন না কেন? এখন কাফের পাও, হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল, ওমরের কাফের বল, সরমনে যদি কয় কাফের, তাবলীগওয়ালারা বললে কাফের, দেওবন্দি কেউ বললে কাফের। ঘটনা কে ঘটাইলেন? ওমর। কাফের বলবা? তোমার সাথে যুদ্ধ আমি করব, তো বলো কার সাহস আছে বলো। ওমরের কাফের বলবি, এই সাহসটা আছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রাসূলের দুশমন, জাহান্নামী। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, এরা মুসলমান দাবি করলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না, আল্লাহ বলেন সেটা আমার কুদরতে।
মারা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েন। কিছুদিন পরে নবী বললেন, আমি নতুন মিম্বর বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ। বুখারী ইবারত। রহমতের নবী বলেন, খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। কয় না না, কি চাও?